সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে এত রাতে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা ছাত্রদলের ছাত্রলীগ হয়ে ওটা নতুন করে দেখতে পেলাম। আপনারা জানেন যে গত 23 তারিখ শাহবাগ থানায় আমাদের মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাসের উপর ছাত্রদল নৃশংসভাবে আক্রমণ করে এবং তার কানের পর্দা ছিঁড়ে যায়। সেই আক্রমণের বিচারের দাবিতে মহসিন হল, সেই আক্রমণে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি মহসিন হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন তাকে আক্রমণ করেছে নৃশংসভাবে। আমরা হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের পক্ষ থেকে সেই নৃশংস আক্রমণের বিচারের দাবিতে এবং হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনকে বহিষ্কারের দাবিতে হল সংসদের পক্ষ থেকে গত পরশু প্রশাসনকে ফরমালি আমাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় এবং প্রশাসন আমাদের হলের প্রভোস্ট এই সমস্যা সমাধান না করে গত 10 দিন ধরে আমাদের হল সংসদের মুখোমুখি না হওয়ার জন্য পলাতক রয়েছে। এক প্রকার সে বলতেছে ছুটি নিচ্ছে, কিন্তু সে গত 10 দিন আমাদের হলে উপস্থিত হয় নাই। আজকে আমরা প্রশাসনকে ফরমালি জানানোর পর প্রশাসন প্রক্টর অফিসে এখন পর্যন্ত আমাদের অভিযোগপত্র জমা দেয় নাই মহসিন হল প্রশাসন। আমরা সেই হামলার বিচারের দাবিতে মহসিন হলের গেটে গতকালকে একটি ব্যানার টাঙিয়েছিলাম প্রতিবাদ স্বরূপ বিচারের দাবিতে। সেই ব্যানার আজকে গতকালকে ছাত্রদল পুড়িয়ে ফেলছে। আমরা আবার প্রতিবাদ স্বরূপ তাদের সাথে কোনো উস্কানিতে বাদে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে বিচারের দাবিতে আজকে আবারও দ্বিতীয়বার ব্যানার টাঙিয়েছি। কিন্তু ছাত্রদল পায়ে দিয়ে ঝগড়া করার জন্য আমাদের সাথে ঝগড়া করার জন্য ব্যানার আবারও টেনে ছিঁড়ে ফেলছে এবং আমরা আবারও তৃতীয়বার প্রতিবাদ স্বরূপ ব্যানার টাঙিয়েছিলাম। সে সময় আমরা হল সংসদের সবাই এখানে উপস্থিত ছিলাম। ব্যানার টাঙানোর সময় ছাত্রদল বেশ কিছু তাদের সাঙ্গপাল নিয়ে 20-30 জন নিয়ে সন্ত্রাসী নিয়ে ভিতর থেকে মিছিল দিয়ে এসে ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা সেটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের ভিপি তার সাথে ধাক্কাধাক্কি হয় এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক জুলহাসের সাথে ব্যাপক বাদানুবাদ হয় এবং আমাদের যে শিক্ষার্থী যে অন্যায়ের প্রতিবাদ করছে তাকে নৃশংসভাবে আক্রমণ করা হয় এবং তার হাতের মাংস তুলে নেওয়া হয়। পরে কথা বলবে আমাদের যে আক্রমণের শিকার ভিকটিম। এই আজকের আজকে সব কিছু নিয়ে আমাদের মাঝে ব্রিফ করবেন আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সম্মানিত ভিপি সাদিক হোসেন শিকদার। আমাদের আজকের ঘটনা নিয়ে এবং এই ঘটনা জুলহাসের ঘটনা নিয়ে আমাদের সামনে ব্রিফ করবেন হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সম্মানিত জিএস রাফিদ হাসান সাফওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আজকে এত রাতে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 23 এপ্রিল শাহবাগ থানায় ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতি, আপনারাও সেখানে ছিলেন, আপনারাও হামলার শিকার হয়েছিলেন। ছাত্রদলের সন্ত্রাসীদের নগ্ন হামলার শিকার আপনারাও হয়েছিলেন। অথচ দেখেন সেই ঘটনার মামলায় যে তারেক রহমানের সরকার, সালাউদ্দিন আহমেদের পুলিশ, তারা কোনো ধরনের স্টেপ নেয় নাই। তারা সে থানার ওসি পালিয়ে থাকে, তারপরেও সে মামলা নেয় না। এরকম নির্লজ্জ প্রশাসন আমি জানি না। তাহলে আমরা জুলাই গণ অভ্যুত্থান করে লাভটা হইল কি? আসলে জুলাই ছাত্রলীগের সময় তো ছাত্রলীগ হামলা করতো, পুলিশ মামলা নিত না। ছাত্রলীগ হামলা করতো, প্রশাসন কোনো বিচার করতো না। আপনার গত 23 এপ্রিল স্পষ্ট সকল মোবাইল ক্যামেরার বিষয়গুলো ধারণ করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে আমাদের সংস্কৃতির সম্পাদকের জুলহাস তার উপর হামলার কারণে তার কানের পর্দা ফেটে গিয়েছে। যখন ভিডিও আসার আগ পর্যন্ত কি নির্লজ্জ! ভিডিও আসার আগ পর্যন্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন সে দাবি করতেছিল আমি হামলা করি না, আমি বরং জুলহাসকে বাঁচাইতে গেছি। কিন্তু ভিডিও আসার পর সাধু নিশ্চুপ। এখন ভিডিও আসার পর স্পষ্ট দেখা গেছে যে ভিডিও আসার পর জুলহাসকে সে আঘাত করে চোরের মতো আবার পিছনের দিকে ফিরে আসতেছে। অথচ এই 23 এপ্রিল স্পষ্ট ঘটনা,
আজকে দেখেন আপনার বিভিন্ন সময় দেখেছি আমরা যে প্রভোস্ট কিন্তু প্রক্টর স্যার কিন্তু চাইলেই নিজের এখতিয়ার বলে সাথে সাথে স্টাফ নিয়ে 6 মাসের জন্য বহিষ্কার করতে পারে, কিন্তু এই সন্ত্রাসীরা ছাত্র দলের সন্ত্রাসী হওয়ার কারণে, শুধুমাত্র তারা ছাত্র দল করে এই পরিচয় থাকার কারণে আজকে 23 এপ্রিলের পর আজকে 2 সপ্তাহ পার হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই ঘটনার তদন্ত কমিটি বারবার সময়ক্ষেপণ করতেছে। তা আমরা বিশেষ করে আমাদের যেহেতু আমাদের হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুনার, যার কারণে আমরা বিষয়টা ফিল করি, ওর সাথে আমরা চিকিৎসার জন্য ওর পাশে গিয়েছি, ওর নিয়মিত খোঁজখবর রাখি, ওর কষ্টটা আমরা বুঝি, যার কারণে আমরা প্রতিবাদ স্বরূপ গতকাল আমরা ব্যানার টাঙিয়েছিলাম। আমরা ওইখানে যে সাজ্জাদ হোসেন রবিন ছিল, তার সেই যে ন্যাক্কারজনক হামলায় জড়িত, আমরা তার বহিষ্কার চেয়েছি। এই ব্যানারটা পর্যন্ত ছাত্রদের সহ্য করতে পারেনি। আপনারা সাংবাদিক বন্ধুরা খেয়াল করবেন, দেশের মানবাধিকার, দেশের বাক স্বাধীনতার আজকে কী অবস্থা, এই ব্যানারটা পর্যন্ত তারা সহ্য করতে পারে নাই। গতকাল রাতের অন্ধকারে চোরের মতো তারা এই ব্যানারটা খুলে তারা পুড়িয়ে দিয়েছে। তারপরও আমরা কোনো উস্কানিমূলক তাদের এই উস্কানিতে আমরা পা দেই নাই। আমরা আজকে একই ব্যানার আমরা আজকে আবার লাগিয়েছি। সেই ব্যানার তারা আজকে আমাদের সামনে থেকে ছিঁড়ে নেয়, তখন তারা আমরা বাধা দিতে গেলে তারা আমাদেরকে একবার তাদের সাথে বাদানুবাদ হয়, এবং পরের বার আমরা যখন আবার ব্যানার লাগাই তখন তৃতীয়বারও তারা মিছিল নিয়ে এসে তারা আমাদের সাথে দস্তাদস্তিতে জড়িয়ে পড়ে। এবং সে সময় যে সালমান 23-24 সেশনের শিক্ষার্থী সালমান, তার মাথায় শাহজালাল বাড়ি, ছাত্রদলের 22-23 সেশনের অ্যানথ্রোপোলজি শাহজালাল বাড়ি, সে তার মাথায় একটা ঘুষি মারে এবং এই দস্তাদস্তিতে এই সালমানের হাতের চামড়া তুলে নিয়ে যায়। অথচ দেখেন আজকের এই ঘটনা যদি প্রশাসন প্রপার স্টেপ নিত, প্রশাসন যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করতে, এই ঘটনা কিন্তু প্রতিরোধ করা যেত, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। প্রশাসন আমাদের এই প্রভোস্ট স্যার গত 15 দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ফোন দিলে পাওয়া যায় না, সে হলে আসতেছেই না, বরং সে অন্য হল স্টুডেন্টদেরকে বলে আপনারা হল স্টুডেন্ট থেকে ছাত্রদের কোনো সমস্যার জন্য ফোন দিলে আপনারা ফোন ধরবেন না, এই ধরনের আচরণ সে করতেছে। আমরা অবিলম্বে এই প্রভোস্ট, এই অযোগ্য অথর্ব দলকানা প্রভোস্টের পদত্যাগ চাই। এবং একই সাথে আমরা এই যে প্রক্টর অফিস, তারা তদন্ত কমিটির নামে এই যে সময়ক্ষেপণ করতেছে, আমরা অবিলম্বে দ্রুত এই তদন্তের ফলাফল চাই। এবং একই সাথে যারা এই অভিযুক্ত, স্পষ্ট আসলে এখানে তদন্তের নামে সময়ক্ষেপণের কিছু করার দরকার নেই, এখানে স্পষ্ট কে হামলা করতেছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাদেরকে কেন এখনো বহিষ্কার করা হচ্ছে না? আমরা অবিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং আমরা হল প্রভোস্ট এবং প্রক্টরের কাছে আবারও আবেদন জানাবো, আজকে এই যে সালমানের উপর যে হামলাটা হয়েছে, আমরা ভিডিও ফুটেজ ধারণ করেছি, সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সালমান কেমন নির্লজ্জ। সে 22-23 সেশনের একটা সিনিয়র, সে 23-24-এর একজন জুনিয়রের গায়ে হাত তুলতেছে। শাহজালাল বাড়ি, সে 23-24-এর একটা জুনিয়রের গায়ে হাত তুলতেছে। অথচ 2-1 দিন আগেও আমি ফেসবুকে দেখেছি যে তারা একজন আরেকজনের সাথে কমেন্টে সৌহার্দ্য বিনিময় করতেছে। আমি চাই না যে ছাত্রদল করলে কি মানুষ থেকে সন্ত্রাসী হয়ে যায় কিনা। আগে আমরা বলতাম যে আওয়ামী লীগ না মানুষটা আওয়ামী লীগ, এখন কি তাহলে আমরা বলা শুরু করব যে মানুষটা ছাত্রদল? আমরা বিগত জুলাই অভ্যুত্থানে আমরা একসাথে আন্দোলন করেছি। আমরা চাই না যে এই ধরনের ঘটনায় আমরা বারবার মুখোমুখি হই। আমরা চাই যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। আমরা যদি ভুল করে থাকতাম, তারা প্রতিবাদ করতো, তারা প্রশাসনের মাধ্যমে এই ব্যানার অপসারণ করতো, আমরা কি তখন কিছু করতাম? কিন্তু না, তারা মনে করে তারা ক্ষমতায়, এই জন্য তাদের দ্বারা যে কোনো অনিয়ম জায়েজ হয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে বিসি প্রক্টর এবং হল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা এই ধরনের কারণে আজকে আপনাদেরকে রাতে আমরা ডাকলাম, যাদের কারণে আজকে হল এবং ক্যাম্পাস আবার উত্তপ্ত হলো, আমরা অবিলম্বে তাদের বহিষ্কার দাবি করছি। অন্যথায় আমরা আবার কঠোর আন্দোলনের ডাক দিচ্ছি। এই মুহূর্তে কথা বলবেন আমাদের হল সংসদের ভিপি সাদিক সাকিদার ভাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটির সূচনা ছিল গতকাল এবং তারও সূচনা ছিল গত 23 এপ্রিল। আপনারা জানেন গত 23 এপ্রিল আমাদের হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস, তাকে আঘাত করে এই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন রবিন, মহসিনাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। এখানে কথা বলছি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখন পর্যন্ত ইয়ার প্লাগ সে খুলতে পারছে না, অর্থাৎ তার যে কানের যে ন্যাচারাল সাউন্ড সিস্টেম সেটি কাজ করছে না।
ডাক্তারের মেডিকেশন চলছে, ডাক্তার বলেছে অপারেশন লাগতে পারে, এরকম একটা অবস্থায় সে আছে। এমত অবস্থায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে হাজী মোহাম্মদ মুহসিনুল সংসদের পক্ষ থেকে আমাদের এই সংস্কৃতি সম্পাদক জুলহাসের উপর যে হামলা, এই হামলার বিচার দাবিতে আমরা হল সংসদের নামে আমরা ব্যানারটা নিয়েছি গতকাল। কিন্তু সন্ত্রাসীদের সেটা সহ্য হয়নি, তারা রাতের আধারে সেটা খুলে আগুনে জ্বালিয়ে দিয়েছে। সেসব ছবি আপনাদের গ্রুপে আমরা দিয়ে দিব। আমরা সেটাতেও তাদের এই যে উস্কানি, এটাতে আমরা পা না দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা আবারও ব্যানার লাগিয়েছি এবং এটি তারা আবারও ছিঁড়ে ফেলেছে। তখনও আমরা তাদেরকে আমরা কিছু বলিনি। পরবর্তী পর্যায়ে তৃতীয়বার যখন আমরা ব্যানার লাগিয়েছি, তখন তারা মিছিল নিয়ে এসে আমরা উপস্থিত থাকাকালীন যখন আমরা ব্যানার লাগাচ্ছি, এর কিছুক্ষণ পরেই তারা মিছিল নিয়ে এসে আমাদের সামনেই ব্যানারটা ছিঁড়ে ফেলতে যায়। তখন আমরা যখন এটা বাধা দিতে যাই, তখন আমাদের সামনেই আমাদেরকে ধাক্কাধাক্কি তারা করে এবং এর ফলশ্রুতিতে এর মাঝে আপনারা জানেন যে অলরেডি আমাদের জিএস বলেছেন যে শাহজালাল বাড়ি নামে একজন ছাত্রদলের নেতা, সে আমাদের শিক্ষার্থী আমাদের সালমানের হাতে আঘাত করেছে এবং মাথায় পাঞ্চ করেছে। আপনারা দেখেছেন যে রক্তে রক্তাক্ত হয়ে আছে তার হাত। এই হলো ছাত্রদলের বর্তমান কার্যক্রম। তারা একই সাথে সংস্কৃতি সম্পাদককে মেরে কান ফাটিয়ে দিবে। আবার এটার গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বিচার চাইতে গেলে আমাদের শিক্ষার্থীদের